আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। পারবেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। দ্বৈত নাগরিকত্ব ও পাল্টাপাল্টি আপিল নিয়ে ইসিতে আইনজীবীদের হট্টগোল। সেবা নিয়ে বাগবিতণ্ডার জেরে সিলেট ওসমানী মেডিকেলে রোগীর স্বজনদের সাথে সংঘর্ষ। রাত থেকেই কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, চরম দুর্ভোগ। আমরা সবাই আতঙ্কে ছিলাম, আর পরে আমরা কোনো সেবা পাইনি। বলছে এই ইন্টারনে আতঙ্কিত হয়ে না, আমরা পুনরায় আপনাদেরকে সেবা দেব, পরিস্থিতি শান্ত হবে। তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সমাধান করার চেষ্টা করবেন বলেছেন। রাজবাড়ীতে ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের। জড়িত 2 জন পুলিশ হেফাজতে। নিহতের বাড়িতে শোকের মাতম। ছেলের সংসারের একমাত্র উৎসব রে। নির্বাচন কমিশনে চলছে 8ম দিনের আপিল শুনানি। দুপুর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে 50টি আপিলের। প্রার্থিতা ফিরে পেয়েছেন 13 জন। কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিলে প্রার্থিতা বাতিল বিএনপি প্রার্থীর এবং বহাল এনসিপি প্রার্থী হাসনাতের। এর আগে দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিতে আইনজীবীদের দুপক্ষের মধ্যে হয় হট্টগোল। এ সময় এনসিপি নেতা ও আইনজীবী জহিরুল ইসলাম মুসার দিকে তেড়ে যান ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। পরে ইসির হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা 13 আসনের প্রার্থী খেলাফত মজলিসের মামুনুল হককে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন তিনি। বলেন, গণমাধ্যমে আসা বিভ্রান্তিকর সংবাদের ভিত্তিতে তাকে শোকজ করেছিল কমিশন। লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তা প্রশ্ন তৈরি করে। এখন পর্যন্ত মোট 510টি শুনানির মধ্যে 355টি মঞ্জুর করেছে কমিশন। শুনানি চলবে আগামীকাল পর্যন্ত। অত্যন্ত একাডেমিক পরিবেশে তাদের সাবমিশনগুলো রাখছিলেন। ঠিক সেই সময়ে আলোচনা শেষে আব্দুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেড়ে আসেন, জহিরুল ইসলাম মুসার দিকে তেড়ে আসেন। তেড়ে উনাকে ব্লাডি সিটিজেন হিসাবে উনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন এবং উনি হচ্ছেন এলিট ব্রিড। উনি এলিট ব্রিড আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা সাবমিশন দিচ্ছিলেন সেই সব আইনজীবীদেরকে উনি বলছিলেন উনারা হচ্ছেন ব্লাডি সিটিজেন। তো সেই জায়গাটিতে আমরা প্রতিবাদ করি। দেখা যায় সেখানে আব্দুল আওয়াল মিন্টু আইনজীবীদের উপরে তেড়ে আসেন, ভার্বালি অ্যাবিউজ করেন এবং দেখা যায় তাদেরকে বিভিন্ন গালাগালি করেন। আমি সেটিতে প্রতিবাদ করি এবং প্রতিবাদকালীন আব্দুল আওয়াল মিন্টু সাহেবের ছেলে জনাব তাবিত আওয়াল উনি ওনার বাবাকে কমিশন থেকে নিয়ে যান এবং এই বিষয়টি নিয়ে আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করি যে কমিশনের ভিতরে দেখা যায় কিছু কিছু প্রার্থী আছে এভাবে আইনজীবীদের বিরুদ্ধে তেড়ে আসে, আবার কিছু কিছু প্রার্থী আছে যারা কমিশনের বাইরে অন্য প্রার্থীদেরকে পিটাতে থাকে। এখন কমিশনের সামনে যদি এই ধরনের অবস্থা চলতে থাকে, কমিশনের ভিতরে যদি এই অবস্থা চলতে থাকে, যারা নির্বাচন করে তাদের নিরাপত্তার আসলে কি হবে? আর যারা এলিটিজমের দেখাইতে চায় 24-এ আমাদের এই 5ই আগস্টের পরে যারা এলিটিসিজম মারাইতে আসে আমাদের দেশে, এই রাজনৈতিক এলিটিসিজম তারা যেন ঘরে রেখে তারা যেন জনগণের সামনে আসে। হ্যাঁ ভোট দেয়া মানে সংস্কারের পক্ষে, আর না ভোট দেয়া মানে পুরনো কাঠামোর পক্ষে, যে কাঠামোই শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছিল। এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইস্তেহার বিষয়ক বিভাগীয় সংলাপে এ কথা বলেন তিনি। ডক্টর বদিউল বলেন, শুধু সুষ্ঠু আর গ্রহণযোগ্য নির্বাচন হলেই হবে না, গণতান্ত্রিক উত্তরণের জন্য কাঠামোগত সংস্কার প্রয়োজন। সে কারণে গণভোট খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই গণভোটে হ্যার পক্ষে সরকারের প্রচারণা চালাতে কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি। এর আগে তিনি গণভোট নিয়ে কর্মশালায় বিভাগের 8 জেলার সুজনের নেতৃবৃন্দ এবং রংপুর 3 আসনের এমপি প্রার্থী এবং গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ দেন। হ্যাঁ ভোট দেবেন, না হয় না ভোট দেবেন। হ্যাঁ ভোট দেওয়া মানে আপনি সংস্কারের পক্ষে, আর হ্যাঁ না ভোট দেওয়া মানে আপনি যে অবস্থা বিরাজ করছে সেটাই আপনার কাছে গ্রহণযোগ্য। শেখ হাসিনা স্বৈরাচারী কাঠামো ব্যবহার করেই তিনি দানবে পরিণত হয়েছেন। তো এই যদি স্বৈরাচারী কাঠামো যদি অব্যাহত থাকে তাহলে পরবর্তীতে যারা ক্ষমতা আসে তারাও স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ময়মনসিংহে এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধনের সময় ছুরিকাঘাতে প্রাণ গেছে এক কর্মীর। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ওই প্রার্থীর অভিযোগ, বিএনপির লোকজন হামলা চালিয়েছে। এই অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি প্রার্থী। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ধোবাউড়ায় ময়মনসিংহ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান উমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধনের সময় সহিংসতার ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত কর্মী নজরুল ইসলামকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক। সবকিছু অ্যাবসেন্ট ছিল, রোগীর পিম্পল ডাইলেটেড ছিল, তার কোনো রিফ্লেক্স ছিল না, তার শ্বাস প্রশ্বাস ছিল না। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, বিএনপি কর্মীরাই হামলা চালিয়েছে। অন্যদিকে বিএনপি প্রার্থীর দাবি, হামলাকারীরা তার কর্মী হলেও যা হয়েছে তা পারিবারিক বিরোধের ঘটনা থেকেই। ধানের শীষের মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই এবং তার কর্মী সমর্থকরা বারবার আমাকে হুমকি দামকি দিয়ে আসছিল আমি যেন নির্বাচনে থেকে সরে যাই। আমার একজন কর্মী নজরুল ইসলামকে তারা অতর্কিত হামলা করে এবং ছুরিকাঘাত করে। শালা দুলা ভাইয়ের একটা গন্ডগোল, যে মারা গেছে সে হলো শালা এবং যে বেড়েছে তা হলো সম্পর্কে বোন জামাইটা হলো আনফরচুনেটলি বিএনপি আমাদের সাথে যুক্ত। সহিংসতার ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা। ঘেরাও করা হয় উপজেলা পরিষদ ভবন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরই মধ্যে আটক করা হয়েছে দুজনকে। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ দুইজনকে আটক করেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা জড়িত বাকি আসামিগণ তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের জেরে অচল অবস্থা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে তীব্র ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এদিকে তদন্ত কমিটি গঠন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন আশ্বাসের মধ্যে চিকিৎসকদের কাজে ফেরানোর চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার রাতে ভর্তি হওয়া এক নারীর সেবা দিতে দেরি হওয়ায় এভাবেই দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকের উপর চড়াও হন রোগীর স্বজনরা। এ সময় 2 চিকিৎসক আহত হন। খবর পেয়ে মধ্যরাতেই হাসপাতালে জড়ো হন ইন্টার্ন চিকিৎসকরা। অবরুদ্ধ করে রাখেন হামলায় জড়িত স্বজনদের। পরে পুলিশ এসে অবরুদ্ধ 3 জনকে উদ্ধার করে। এরপর থেকেই কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে চলে যান হাসপাতালের 3 শতাধিক ইন্টার্ন চিকিৎসক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা তাদের। একজন পেশেন্ট আমাদের এখানে তার জীবনের একটা অন্তিম পর্যায়ে চলে আসে, সো সেইখানে আমি যখন তাকে সার্ভিস দিতে যাচ্ছি, অধিকাংশ ক্ষেত্রে সে যদি আমাকে বিছনায় একদম মৃত্যুসজ্জায় পাঠায় দেয়, এটা তো আমরা কখনোই কাম্য করতে পারি না। তো সেক্ষেত্রে আমার নিরাপত্তা যখন আমরা নিশ্চিত করতে পারবেন তারা, তখনই আমরা কর্মক্ষেত্রে ফেরত যাব। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রাত থেকেই স্থবির সেবা কার্যক্রম। এমনিতেই কয়েক গুণ রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। তার উপর এমন ধর্মঘটের কারণে রোগী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। আমরা সবাই আতঙ্কে ছিলাম, আর পরে আমরা কোনো সেবা পাইনি। আমরা যার মতো রাত 2টা হয়ে গেছে, আমরা শুয়েছিলাম। ওরা বলছে এই ইন্টারনেট আতঙ্কিত হয়ে না, আমরা পুনরায় আপনাদেরকে সেবা দেবে পরিস্থিতি শান্ত হলে, বাস এইটুকু জানি। একজন ডাক্তার আওয়ার বাদে আর কোন ডাক্তার আইনে নার্সের সেবা দিছে।